মাঝে মাঝে নিজেকে রিফ্রেশ করার জন্য হলেও ইট পাথরের দেয়াল থেকে একটু বাইরে বের হতে হয়। হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও, ব্লগ উইথ জাইফ। এখন বাজে সকাল 9:30। আমরা রেডি বের হব। আর আমাদের ছেলেদের দেখতেই পাচ্ছেন খুবই এক্সাইটিং বাহিরে বের হওয়ার জন্য। আমরা মাওনা চৌরাস্তা একটি সিএনজি নিয়ে বের হয়ে পড়ি গ্রিন অরণ্য পার্কের উদ্দেশ্যে। আর আপনি এখানে কিভাবে যাবেন? ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশেই সিটস্টুর বাজার হতে যেতে পারেন, বা তার একটু আগে আমতলী মোড় বলা হয়, ওইখান থেকেও যেতে পারেন। মেন রোডের পাশে ওইখানকার সাইনবোর্ড দেখতে পাবেন। আর এখান হতে অটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। আমরা এখান হতে একটি অটো ভাড়া করি আর এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস আর বিস্কিট কিনে নেই। যাওয়ার সময় আমাদের গাড়ি ছুটে চলে গভীর শালবনের ভেতর দিয়ে। অটো ড্রাইভার বলে যে আপনাদের যদি ভাগ্য ভালো থাকে আপনারা একদল বানরের জাত দেখতে পারবেন, কিন্তু আমরা দেখতে পাইনি। বিশেষ করে শীতের সকাল থাকলে দেখা যায় না, বিকেলবেলা দেখা যায়। আর এই রাস্তাটা নাকি ওই মালিকেরই অবদান। পার্কের একটু আগেই একটা পুকুর ছিল, আমরা পুকুরে লাল শাপলা ফুল ফুটতে দেখতে পাই। আর এদিকে দেখতে পেলাম আরও অনেক মানুষজন যাচ্ছে, কোনো একটা ফ্যাক্টরির মনে হয় অনুষ্ঠান ছিল। আর আমার বড় ছেলের আনন্দকে দেখে। আর এ ছিল পার্কের মেন গেট। গেটে ঢোকার সময় প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে, পার পারসন 100 টাকা করে। গেটের ভেতর দিয়ে ঢোকার সময় হাতের ডান সাইডে ছিল কিডস জোন, যেখানে ছিল বিশাল প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্য। বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য এটা খুবই ভালো একটা জায়গা। আমরা ভেবেছিলাম যে পরে এখানে ঢুকবো, কিন্তু সব ঘুরে তারপরে আর সময় পাইনি। জাইফ বাহিরে ডাইনোসর দেখে, এমনিতে সে ডাইনোসরের প্রতি খুবই ইন্টারেস্টেড। ভিতরে যে গাছগুলো ছিল খুব সুন্দর করে ডিমের মতো কাটা ছিল, আর সে বারবার বলছিল যে আম্মি এই যে দেখো ডাইনোসরের ডিম, আর সে খুব দৌড়াচ্ছিল। আরেকটা পানির ফোয়ারা ছিল। এই ফোয়ারা যদি আমরা রাতে দেখতে পারতাম বা পানি চলতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। 5টি ডলফিনের মাথার উপর ঝিনুক, তার উপরে উড়ন্ত রাজহাঁস। সত্যি কারুকাজটা দেখার মতো ছিল। আর নিচে ছিল গোল্ড ফিশ, যাকে অর্নামেন্টাল ফিশ বলে। আরেকটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লেগেছে যে পুরো পার্ক জুড়েই জায়গায় জায়গায় ছিল বসার জন্য খুব সুন্দর সিটের ব্যবস্থা। আর এই জায়গাটা আরও সুন্দর ছিল। গেটের মধ্যে ঢুকতেই ছিল হর্নবিল, 2টা পাখি গাছের ডালে বসে আছে। আর এটাও খুব ভালো লেগেছে যে পুকুরের উপর ছোট ছোট করে কুটির বানানো হয়েছে বাঁশ আর শন দিয়ে, যেখানে বসে ফুচকা, চা, কফি আপনি খেতে পারবেন। আর কিছু পাখিও ছিল এখানে দেখার মতো। আর এখানকার যে ফুলগুলো, আমি আমার জীবনে অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি, কিন্তু এরকম ফুল আমি আর কোথাও দেখিনি। নাম না জানা ফুল। যদি কেউ ওই ফুলটার নাম জেনে থাকেন আশা করি কমেন্ট করে জানাবেন আমাদেরকে। আর আমাদের ছেলেরা তো খুবই এক্সাইটিং, ওরা এদিক যাচ্ছিল ওদিক যাচ্ছিল। আর এখান থেকে বিশাল একটা প্লেগ্রাউন্ড ছিল, যেখানে আমার মনে হয় যে বিভিন্ন পার্টি বা বড় কোনো অনুষ্ঠানের জন্য এই জায়গাটা রাখা হয়েছে। আর এই জায়গাটা বাঁশঝাড়ের নিচে, মানে ব্যাঙের ছাতার মতো, ওইখানে মানুষ যেভাবে ছবি তোলা শুরু করেছে কখন জানি ভেঙে যায়। আর এই যে দেখছেন বিশাল একটা লেক, যেটা আপনার মনকে রিফ্রেশমেন্ট এনে দিবে। আর এই যে কটেজগুলো দেখছেন, মানে রিসোর্টগুলো, এটা গার্ড বাঁধানো। আমরা যদি এখানে থাকতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো। আর এদিকে আমার ছেলেরা খুব দৌড়াচ্ছে, একবার ডাইনোসরের দিকে যাচ্ছে, আরেকবার জেব্রার কাছে যাচ্ছে লেকের পাড়ে। এই সিনটা আসলে সত্যি অসাধারণ ছিল, জাস্ট ওয়াও। মনে হয় ছেলেরা যে এখানেই থেকে যাবে। আর লেকের পাড়ে মানুষজন প্যাডেল বোট চালাচ্ছিল।
এদিকে জিহান টয় ট্রেন দেখতে পেল, মানে বুলেট ট্রেন। সে ফুলবাগানের উপর দিয়ে দৌড় দিচ্ছিল ট্রেনে ওঠার জন্য। যাই হোক, আমাদের দেশেও বুলেট ট্রেন আছে জাপানের মতো, মানে দুধের স্বাদ আর কি গোলে মেটানো। আর ট্রেনের টিকিট ছিল পার পারসন 50 টাকা করে। আমরা এখানে ট্রেনের টিকিট কাটি। আসছি যেহেতু কোনো কিছু বাদ দেইনি, আমরা ভাবলাম যে প্যাডেল বোর্ডে উঠবো। ওদেরকে জিজ্ঞেস করতে ওরা বলল যে 50 টাকা করে। আমরা জিজ্ঞেস করলাম কতক্ষণ, ওরা বলল 15 মিনিট। বললাম এই সময় কি ঘুরে আসা যাবে? তো ওরা বলল যে সবাই আসতে পারে, আপনারাও আসতে পারবেন, বেশি হলে 20 মিনিট সময় দেওয়া যাবে। প্যাডেল বোটে উঠতে গিয়ে প্রথমে জাইফ একটু ভয়ই পাচ্ছিল, কিন্তু পরে সে খুব খুশি। প্যাডেল বোট সেই চালাচ্ছিল। সর্বোপরি সময় পেলে আসলে মানুষের একটু ঘুরে আসা দরকার। লেকের চারপাশে সিনটা এরকম ছিল যে দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে। এখানে একটা ঝর্ণা ছিল, এটাও খুবই সুন্দর। এটা যদি চালু থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। সর্বোপরি সব কিছু মিলিয়ে আমাদের ভালোই লেগেছে। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন এই গ্রিন অরণ্য পার্কে, একটা ভালো সময় কাটবে আপনাদের। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ব্লগ।